আপনার আমার মূল অধঃপতনের কারণ হচ্ছে ইসলামী ইমারাকে আমরা ভুলে গিয়ে আমরা গণতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছি, গণতন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছি, গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি। আমরা যেদিন থেকে গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি সেদিন থেকে আল্লাহর বারাকা আসমান থেকে বন্ধ হয়ে গেছে। আমরা যেদিন থেকে গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি জমিন থেকে আল্লাহর বারাকা অফ হয়ে গিয়েছে। আবার আমরা যেদিন আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা হবে আর ইসলামী ইমারা দ্বারা বিচার ফয়সালা হবে, আমরা যেদিন থেকে এটা মেনে নিব, চেষ্টা প্রচেষ্টা করব, অবশেষে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। সেদিন থেকে দেখবেন আসমান থেকে বারাকা চলে আসবে, জমিন থেকে বারাকা চলে আসবে, আর চতুর্মুখী বারাকা আমাদেরকে পরিবেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের পথটাও পরিষ্কার, জাহান্নামের পথটাও পরিষ্কার। চাইলে বান্দা তুমি জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, চাইলে তুমি জাহান্নামের রাস্তায়ও হাঁটতে পারো। তবে বান্দা জাহান্নামের রাস্তায় হাঁটার জন্য শক্তির দরকার হবে, তোমাকে ওই শক্তিটা দান করব আমি আল্লাহ। সুস্থতার দরকার হবে, ওই সুস্থতার দান করব আমি আল্লাহ। জান্নাতের পথে হাঁটার জন্য তোমার সুস্থতার দরকার হবে, তোমার শারীরিক শক্তির দরকার হবে, তোমাকে শারীরিক শক্তি দিব আমি আল্লাহ, সুস্থতা দিব আমি আল্লাহ। বান্দা চাইলে তুমি জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, চাইলে তুমি জাহান্নামের রাস্তায় হাঁটতে পারো, চাইলে তুমি আমার বান্দা হয়ে থাকতে পারো, চাইলে তুমি আমার নাফরমান হয়ে থাকতে পারো, চাইলে তুমি ইমানদার থাকতে পারো, চাইলে তুমি কাফের অবস্থায় থাকতে পারো। তো আমি আপনি যেটা চাইবো বলতে আমি আপনি যেটা করতে চেষ্টা করব সেটাই পাবো। আচ্ছা, যে চুরি করে সে কি ঘরের মধ্যে বসে থেকে চুরি করতে পারে? তার চেষ্টা করা লাগে না? তার চেষ্টা করা লাগে। এবং চোর যেমনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, একজন ইমানদার অতবার করতে পারে না যে আল্লাহ এইবারই শেষ, আল্লাহ এইবারই শেষ। তো একজন চোর সে চুরি করবে, সেও কিন্তু ঘরে বসে থেকে চুরি করতে পারে না। তো আপনি আল্লাহর কালাম শিখবেন, জান্নাতের পথ চিনবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন, এটা আপনি ঘরের মধ্যে থেকে কেমনে সম্ভব? একজন চোর সে চুরি করবে, ঘরের মধ্যে থাইকে কিন্তু সে চুরি করতে পারে না। একজন গুনাহগার নাফরমান সে কিন্তু ঘরের মধ্যে থাইকেই নাফরমানি করতে পারে না। তার চেষ্টা প্রচেষ্টা করা লাগে না? তার চেষ্টা প্রচেষ্টা করা লাগে। তো আপনি একজন ইমানদার, নেক আমল করবেন, ইবাদত করবেন, তো কিভাবে ঘরের মধ্যে বৈশা আপনি ইবাদত করবেন? আপনার চেষ্টা প্রচেষ্টা করা লাগবে না? আপনি যদি আল্লাহ জিকিরও করতে চান, অন্তরকে আল্লাহ মুখী করতে হবে না? আপনি যদি নামাজ আদায় করতে চান, আপনার কি ওযু করা লাগবে না? তো আপনি নেক কাজ করতে হলেও আপনার যেমন চেষ্টার প্রয়োজন, অসৎ কাজ করার জন্য চেষ্টার প্রয়োজন। চেষ্টা ছাড়া অসৎ কাজ করা যায় না, চেষ্টা ছাড়া নেক কাজ করাও যায় না। আজ 101 বছর পূর্ণ হলো এই পৃথিবীর ময়দান থেকে খেলাফা বিদায় নিয়েছে। 1300 বছর, দীর্ঘ 1350 বছর এই পৃথিবীর জমিনে খেলাফা কায়েম ছিল, ইসলামী ইমারা কায়েম ছিল। আচ্ছা, এই ইসলামী ইমারা কি এমনি এমনি ধ্বংস হয়ে গেছে? যারা গণতন্ত্র আবিষ্কার করছে, এই গণতন্ত্র আবিষ্কার করার সঙ্গে সঙ্গে কি গণতন্ত্র পৃথিবীতে কায়েম হয়ে গেছে? না, গণতন্ত্র কায়েম হয়েছে 1983 সালে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে আব্রাহাম লিঙ্কন। সে 1883 সাল থেকে চেষ্টা করতে 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 1924 সালের 3 মার্চ পূর্ণাঙ্গ ভাবে সারা পৃথিবী থেকে সে খেলাফা বিদায় করেছে, খেলাফা ধ্বংস করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তো দীর্ঘ 41 বছর চেষ্টা প্রচেষ্টার পরেই তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কি বলেন? চেষ্টা করা লাগে নাই? এই 41 বছর কিন্তু তারা অনেক নির্যাতনের মধ্যে ছিল, অনেক মার খেয়েছে। তাদের ভাষায় বলতেছি, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই 41 বছর কিন্তু তারা মার খেয়েছে। এই 41 বছর কিন্তু তারা অত্যাচার সহ্য করেছে। এই 41 বছর কিন্তু তারা বিভিন্ন প্রকার শাস্তি সহ্য করেছে কিনা? তারপরে তারা খেলাফা কায়েম করেছে। কারণ তাদের চেষ্টা ছিল, মেহনত ছিল, ইচ্ছা শক্তি ছিল যে পৃথিবী থেকে খেলাফাকে আমরা ধ্বংস করে পৃথিবীর মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বাস, তারা চেষ্টা করেছে। তাদের চেষ্টা করতে 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 আল্লাহর ওয়াদা রয়েছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা।
চাইলে তুমি জান্নাতের রাস্তায় যাবা, ও বান্দা তোমাকে সহযোগিতা করব আমি আল্লাহ। তুমি জাহান্নামের রাস্তায় যাবা, তোমাকে সহযোগিতা করব আমি আল্লাহ, তোমাকে আমি আল্লাহ বাধা দিব না। তো যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা কি ইসলামী ইমারত দ্বারা শাসিত হয় নাই? তারা কি ইসলামী ইমারত দ্বারা শাস্তি ভোগ করে নাই? অবশ্যই করেছে। তারা শাস্তি ভোগ করেছে, মার খেয়েছে। দীর্ঘ 41 বছর পর্যন্ত তারা অনেক প্রকার শাস্তির সম্মুখীন হয়ে যখন পৃথিবী ব্যাপী তারা একটা আন্দোলন সৃষ্টি করলো। কেননা আমরা মনে করেন, সবাই মনে করি যে অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই রাইট। আমরা এখানে যারা আছি, একদল বলতেছে কি যে এটা জায়েজ, আর একদল বলতেছে এটা জায়েজ না। এখন এদের মধ্য থেকে দুইজন জ্ঞানী ব্যক্তি দাঁড়ায় বললো কি, আচ্ছা যে দলের লোক বেশি ওই দলকে তুমি ওই দল যেটা বলে সেটা মাইনে নাও। এটাই তো হয় আমাদের গণতন্ত্রের মূল কথা, যে অধিকাংশ ব্যক্তি যেই দল যেই মত চিহ্নিত করবে, যেই দল এবং মতে ভোট দিবে তারাই তো রাষ্ট্রীয় ক্ষমতা পাবে। এটাই তো গণতন্ত্রের প্রথা, তাই না? কিন্তু অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি ফাসিকুন, অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক। ওয়ালাকিন্না আকসারান নাসি যালিমুন, অধিকাংশ মানুষ হচ্ছে জালেম। ওয়ালাকিন্না আকসারান নাসি হুমুল মুফসিদুন, অধিকাংশ মানুষ হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ কোরআনে বলতেছেন অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক, অধিকাংশ মানুষ হচ্ছে জালেম, অধিকাংশ মানুষ হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী। মিস্টার আব্রাহাম লিঙ্কন, পয়গম্বর আব্রাহাম লিঙ্কন 1883 থেকে 1924 পর্যন্ত এই 41 বছর পর্যন্ত চেষ্টা সাধনা করার পর যেই গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে, এই গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। অধিকাংশ জনগণ যেটা চাইবে সেটা দিতে বাধ্য থাকিবে। তাহলে আল্লাহ কোরআনে বললেন অধিকাংশ মুমিন না কাফের? অধিকাংশ কাফের, অধিকাংশ ফাসিক, অধিকাংশ জালেম। অধিকাংশ যদি ফাসিক হয়, অধিকাংশ যদি জালেম হয়, অধিকাংশ যদি আল্লাহ বিমুখী হয়, তাহলে অধিকাংশ মানুষ যেটা বলবে সেই কথাই কি এই দেশ চলবে? কিন্তু আমাদের দেশের পলিসিটা এমনই। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না এই দুই ব্যক্তি সমান? 100 জন চোর একটা সাক্ষ্য দিবে, আর একজন ইমানদার তাকওয়াবান ফরহেজগার নামাজি রোজদার আল্লাহ ওয়ালা আল্লাহ বিরু ব্যক্তি একটা কথা বলবে। বলেন এই 100 জন চোর বাটপার লুচ্চা বেয়াদব এরা যা বললো এদের কথার দাম বেশি নাকি একজন ইমানদারের কথার দাম বেশি? কিন্তু আপনার গণতন্ত্র বলতেছে না। এই 100 জন যেহেতু বলছে মানে একের অধিক, বাপরে বাপ। 100 জন ইমানদারও যদি একটা কথা বলে আর 101 জন ফাসিক কাফের টাটকা কাফের আবু জাহেল এরা যদি আর একটা কথা বলে, তবে গণতন্ত্রের দাবি হচ্ছে এই 100 জনকে মাইনাস করে 101 জন যেই কথা বলেছে ওইটাকে তোমরা মেনে নাও। এটা কি বলেন তো গণতন্ত্র? এটা কি বলেন গণতন্ত্র? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে জনগণ যে দলে বেশি ভারী হবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে। এখন যেটা বলতেছিলাম যে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু ঘরে বসে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই। তারাও নিজেদের সময় ব্যয় করেছে, নিজেদের জীবন ব্যয় করেছে। আরে তারাও মার খেয়েছে, তারাও শাসিত হয়েছে, তারাও শাস্তি ভোগ করেছে। তারা শাস্তি ভোগ করেও কিন্তু তারা পিছপা হয় নাই, তারা কুফরি করেও কিন্তু পিছপা হয় নাই। কিন্তু ইমানদার যারা, আমরা যারা ইমানদার, আমরা 1300 বছর পর্যন্ত 1350 বছর পর্যন্ত এই পৃথিবীতে খেলাফা কায়েম করেছিলাম, এই খেলাফা প্রতিষ্ঠা করেছিলাম, খেলাফা দ্বারা শাসিত হয়েছিলাম। এই 1350 বছরের ইতিহাস দেখেন, সারা পৃথিবীতে কোথাও একটা জেনার ইতিহাস নাই। যতদিন এই পৃথিবীতে খেলাফা ছিল ততদিন এই পৃথিবীতে ডাকাতি ছিল না, যতদিন এই পৃথিবীতে খেলাফা ছিল ততদিন এই পৃথিবীতে চুরি ছিল না, যতদিন এই পৃথিবীতে খেলাফা ছিল ইসলামী ইমারত ছিল, কোরআন দিয়ে শাসিত হচ্ছিল, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে ঘুষখোর ছিল না, সুদখোর ছিল না। ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মহিলারা তারা বেপরদাগামী হতো না, তারা অশ্লীলতা ছড়াতে পারতো না। কিন্তু খেলাফা ধ্বংসের 100 বছর মধ্যে আমরা দেখতেছি এখন আমাদের এলাকায় চুরি হয় কি হয় না, ডাকাতি হয় কি হয় না, ব্যভিচার জেনা হয় কি হয় না, মহিলারা বেপরদায় যায় কি যায় না। কি কারণে? গণতন্ত্রের কারণে। মহিলাদেরকে একটা ওয়াজ করতে যায় নারী পুরুষ সমান অধিকার, এরকম করে একটু মুখটা ভেটকে দিবে যে নারী পুরুষ সমান অধিকার। কোথায় আছেন বলেন? আপনার মাথায় তো এই চিন্তাটাও নাই। কেন আমাদের এই অধপতন?
আপনার আমার মূল অধঃপতনের কারণ হচ্ছে ইসলামী ইমারাকে আমরা ভুলে গিয়ে আমরা গণতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছি, গণতন্ত্রের মধ্যে ঢুকে গিয়েছি, গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি। আমরা যেদিন থেকে গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি সেদিন থেকে আল্লাহর বারাকা আসমান থেকে বন্ধ হয়ে গেছে। আমরা যেদিন থেকে গণতন্ত্রের পূজা করা শুরু করে দিয়েছি জমিন থেকে আল্লাহর বারাকা অফ হয়ে গিয়েছে। আবার আমরা যেদিন আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা হবে আর ইসলামী ইমারা দ্বারা বিচার ফয়সালা হবে, আমরা যেদিন থেকে এটা মেনে নিব, চেষ্টা প্রচেষ্টা করব, অবশেষে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। সেদিন থেকে দেখবেন আসমান থেকে বারাকা চলে আসবে, জমিন থেকে বারাকা চলে আসবে, আর চতুর্মুখী বারাকা আমাদেরকে পরিবেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। কখন? যখন আমরা চাইবো ইসলামী ইমারা দ্বারা, ইসলামী শাসন দ্বারা আমি আপনি শাসিত হই। এটা আমি আপনি চাইতেছি না। আজ বিয়ে বাড়ি ডেকসেট বাজে, আপনি যে বাধা দিতেছেন, আরে আমাদের একটু আনন্দ করতে দাও। কিন্তু ইসলামী ইমারা থাকলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই, এই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, শুনেন, আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আমি এখানে সালাত আদায় করব, পাশে আমার মোবাইলটা একটা হিন্দি গান চালাইয়া অশ্লীল গান চালাবো, আর পাশে নামাজ আদায় করব, আমার নামাজ হবে কি হবে না? সবাই বলেন। সবাই একমত হবে না। নামাজ কার হুকুম? এই পদ্ধতি শিখাইছেন কে? পদ্ধতি শিখাইছেন রাসূলুল্লাহ। নামাজ আল্লাহর হুকুম, হুকুম করেছেন আল্লাহ। তো নামাজের হুকুম কি এটা রাসূল দেখায় দিবেন, এইভাবে 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 নামাজ আদায় করতে হবে। বিয়ের হুকুম কি নবী আমাদের দেখান নাই? বিয়ে আনন্দ কি আছে এটা নবী আমাদের দেখান নাই? নামাজ ফরজ, কারণ আল্লাহ হুকুম করেছেন আকিমুস সালাহ, ঠিক না? ঠিক বিয়ে করাও ফরজ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিয়ে করাও ফরজ করে দিয়েছেন। তাহলে নামাজের সময় আমি যদি ইচ্ছাকৃতভাবে ফোন চালাইয়া ডেস্কটপ চালাইয়া আমি যদি নামাজ পড়ি, আমার যদি নামাজ না হয় আপনাদের ফতোয়া অনুসারে, তো বিবাহের সময় আমি যদি ডেস্কটপ চালাইয়া আমি যদি বিবাহ করি, তাহলে আমার বিবাহ হবে কোন ফতোয়া অনুসারে? কেননা নামাজ যেই আল্লাহ ফরজ করেছেন, বিবাহ তো ওই আল্লাহ ফরজ করেছেন। হ্যাঁ, নামাজ তো আল্লাহ ফরজ করেছেন, বিবাহ কে ফরজ করেছে? শয়তান ফরজ করেছেন কি? নাউযুবিল্লাহ। বিবাহ তো নবীও ফরজ করেন নাই, কোন ফেরেশতাও ফরজ করে নাই। বিবাহ ফরজ করেছেন আল্লাহ, হুকুম দিয়েছেন আল্লাহ, তরিকা দেখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবাহেতে আনন্দ আছে না নাই? বলেন, আনন্দ আছে না নাই? আর তবলা বাজানোর কথা বিবাহের মধ্যে আছে না? তবলা বাজাও, এই কথা আছে না? এলাকার সবাইকে জানান দাও, এই কথা আছে না? গায়ে হলুদ মাখার কথা, বিবাহের কথা, বিবাহেতে গায়ে হলুদ মেখে আনন্দ করার কথা হাদিসে আছে। তারপরেও আমরা কেন পশ্চিমাদের, আমরা কেন হিন্দুদের রীতিনীতি ঢুকায় নিছি? আল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি আজ এই পৃথিবীতে, আজ যদি এই বাংলাদেশে ইসলামী ইমারা থাকতো, যদি ইসলামী আইন দ্বারা, কোরআন ও হাদিস দ্বারা বিচার হইতো, বিচার ফয়সালা হতো, কোন মুসলিম তো দূরের কথা, মুসলিম দূর কা বাত হে, মুসলিম অনেক পরের কথা, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন কাফের ইসলামী ভূখণ্ডের মধ্যে বক্স বাজিয়ে অশ্লীলতা ছড়িয়ে বেহায়াপনা করে সে বিবাহ করবে, এটা চিন্তা করাও তার জন্য দুরূহ ব্যাপার ছিল। মুসলিমদের কথা বাদ, অমুসলিমদের কথা বলতেছি। কেননা আপনি বক্স বাজাবেন, ওই বক্সের আওয়াজ আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওই বক্সের আওয়াজ চারদিকে চলে যাবে। আপনি যখন আপনার বিয়ে বাড়িতে বক্স বাজাইলেন, আপনার ওই গানের আওয়াজ আমার কানে আসলো কি আসলো না? নর্তকী গান গাইলো, নর্তকী নাচলো, ওই নাচের আওয়াজ, গানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, তৎক্ষণাৎ আমার কানেরও জিনা হয়ে গেল। আরে জিনা শুধু লজ্জা স্থান দিয়ে বাস্তবায়িত করা এটা নয়, চোখ দিয়ে দেখাটাও জিনা, হাত দিয়ে স্পর্শ করাটাও জিনা, কান দিয়ে শ্রবণ করাটাও জিনা। তো আপনি একা ব্যক্তি 400-500 লোকের জিনার ব্যবস্থা করে দিলেন, আবার আপনি বলতেছেন এটা আমার আনন্দ। হায় হায় হায়, মুসলমান কোথায় আছেন আজ? যতদিন না পর্যন্ত কোরআন দ্বারা এই দেশ পরিচালনা হবে, আল্লাহর কসম করে বলি আপনারা এটা বন্ধ করতে পারবেন না। 10,000 টাকায় জরিমানা ধরেন আর 10 কোটি টাকা জরিমানা ধরেন, সম্ভব নয় আপনাদের দ্বারা। আপনারা একটা কাজ করেন, ইসলামী ইমারত জন্য নিজের জানকে উৎসর্গ করেন। আপনারা একটা কাজ করেন, ইসলামী ইমারত জন্য নিজের ধন সম্পদ উৎসর্গ করেন। যেদিন থেকে ইসলামী ইমারত জন্য এদেশের মধ্যে এদেশের মানুষ সকল কিছু উৎসর্গ করতে পারবে, জান এবং মাল উৎসর্গ করতে পারবে, চেষ্টা করতে থাকবে, মার খাবে, জুলুম অত্যাচার সহ্য করতে করতে আল্লাহ তাআলা একটা সময় তাদেরকে সফলতা দান করবেন। কাফেরদেরকে আল্লাহ দিবেন, মুমিনদেরকে কি আল্লাহ দিবেন না? মুমিনদেরকে আল্লাহ দিয়েছিলেন। সাহাবীরা মার খেতে 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 একটা সময় বলে ফেললো,
মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? তখন আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সূরা বাকারা আয়াত 214। হে মুমিন মুসলমানেরা, হে নবী, আপনি তাদের কাছে বলে দিন, শুনো, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য অতি নিকটে। আমি আপনি যদি খেলাফার জন্য নিজের জীবন, নিজের জান এবং মাল উৎসর্গ না করি, খালি ঘরে বসে খেলাফার তালিম দেই, যদি খালি ঘরে বসে খালি খেলাফত খেলাফত করে জিকির তুলি, এতে কাজ হবে না। গত 3-4 দিন আগে নর্থ সাউথের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোরআন অবমাননা করছে। অপূর্ব পাল নামক একজন হিন্দু ব্যক্তি, সে কি করছে? কোরআনকে অবমাননা করছে। পায়ের উপর মানে কোরআনের উপর দাঁড়িয়ে ফেসবুকে ছবি তুলে ফেসবুকে আপলোড করছে, ভিডিও আপলোড করছে। আজ 4 দিন হয়ে যায়, প্রশাসন কোনো খবর নেয় না। প্রশাসন তাকে অসুস্থ বলে, মেন্টালিজম, পাগল বলে তাকে আখ্যায়িত করে তাকে সেফটি দিতেছে প্রশাসন। তাহলে আপনি কি আশা করেন এই প্রশাসন দ্বারা, এই সমাজ দ্বারা, এই শাসন দ্বারা আপনি ইসলামী খেলাফত কায়েম করবেন? এই প্রশাসন ইসলামের কল্যাণার্থে আসবে, এটা কি আপনি মনে করেন? যে এই প্রশাসন আল্লাহর কোরআন অবমাননাকারীকে পাগল বলে আখ্যায়িত করে যাকে সেফটি দেয়, আপনাদের মধ্যে ঈমানী চেতনা কোথায়? কোথায় সেই ঈমানী চেতনা যে আল্লাহর কোরআন যদি অবমাননা করা হয়, আমি এই মানব জন্মে এই পৃথিবীতে ধরাধামে আগমন করে আমার লাভটাই হলো কি? আমি যদি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে না পারি, আমি যদি রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে আমার জীবনটাকে উৎসর্গ করতে না পারি, তাহলে আমার লাভ হলো কি বলেন? আওয়ামী লীগের জামানায়, যেমন আওয়ামী লীগের শাসন আমলে যেমন কোরআন অবমাননা হতো, এখনো তো কোরআন অবমাননা হচ্ছে। তাদের জামানায় যেমনি ভাবে কোরআন অবমাননাকারীকে সেফটি দেওয়া হতো, রক্ষা করা হতো, পাহারা দেওয়া হতো, এখনো তো তাই করা হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন পরিবর্তন হয় নাই। ব্যক্তি পরিবর্তন হয়েছে, শাসন পরিবর্তন হয় নাই। মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় নাই। ভাগ্য পরিবর্তনের জন্য কোরআন দরকার। আপনাদের মধ্যে সেই ঈমানী জজবা কোথায়? ইলমুদ্দিন, ভারতের মধ্যে এক মন্ত্রী, সে কি করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিরা রাসূল বলে গালি দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এই ইলমুদ্দিন ছিল কাঠ মিস্ত্রি। এই কাঠ মিস্ত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে পারে নাই। ওই দেশে অনেক আলেম ছিল, ভারতে অনেক আলেম ছিল, অনেক পীর ছিল, বুজুর্গ ছিল, তারা করতে পারে নাই। কিন্তু একজন কাঠ মিস্ত্রি কিশোর, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান বরদাস্ত করতে পারে নাই। সে যেভাবেই হোক আল্লাহ তাআলা তাকে ওই মন্ত্রীর সামনে পর্যন্ত মুখোমুখি করে দিয়েছেন। ওই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, সে 7-5 না ভেবে সরাসরি ওই মন্ত্রীর বুকের উপর চাকু দিয়ে তার বুকের উপর আঘাত করছে, সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করছে। পুলিশ প্রশাসন যা ছিল ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেছে। ইলমুদ্দিনের মা হাইকোর্টে গিয়ে বলতেছে, উকিল ধরেছে, উকিলের কাছে বলেছে যে আমার এই ছেলেটা তো কিশোর, দেখেন কোনোভাবে ছাড়া যায় কিনা। তখন উকিল সাহেব যায় বলতেছে ওই ইলমুদ্দিনকে, এই ইলমুদ্দিন, তুমি শোনো, তুমি যখন আদালতে তোমাকে যখন উপস্থাপন করা হবে, তুমি বলবে যে আমি কিছু বুঝি নেই, না বুঝে শুনে আমি এই কথা বলছি। তখন ইলমুদ্দিন একটা মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহি, আল্লাহর কসম, আদালতে যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, আমি বলবো সজ্ঞানে আমি এই কাজ করেছি, আমি সজ্ঞানে গোস্তাখে রাসূল, রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তখন বলে, বাবা এত বেশি বুঝো না, তোমার বয়স কম। আরে বয়স কম তাতে কি হয়েছে? গতকাল রাতে আমি যা দেখেছি তুমি তা দেখো নাই, তোমার বয়স বেশি হয়েছে তাতে তুমি তা দেখো নাই। আমি আমার এই কম বয়সে যা দেখেছি। আগামীকাল কোর্টের হাজিরা শুরু হয়ে গেল। জজ সাহেব জিজ্ঞাসা করলো, বাবা ইলমুদ্দিন, তুমি কি সজ্ঞানে, তুমি তো ছোট মানুষ, তুমি কি বুঝে শুনে তাকে খুন করেছো? বলে, হ্যাঁ, যে ব্যক্তি আমার রাসূলকে গালি দেয় তার এই জমিনে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না, সে জমিনের উপর বেঁচে থাকার সুযোগ হারিয়ে ফেলে। আমি সজ্ঞানে আমি তাকে ছুরি দ্বারা আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। বাবা তুমি তো পাগলের মতো আচরণ করছো। আরে না, আমি পাগলের মতো আচরণ করিনি। তোমরা কি দিবে? তোমার ল অনুযায়ী, তোমার আইন অনুযায়ী আমার শাস্তি কি ফাঁসি? দাও ফাঁসি। আমি ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি, মিথ্যা বলতে রাজি নাই। গতকাল রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে বলছেন, ইলমুদ্দিন, ফাঁসির ভয় করিস না,
ওই দেখ জান্নাত, যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন মৃত্যুর পূর্বেই আমি তাকে জান্নাত দেখাবো। এই শোনো, আমাকে নবীজি এসে বলেছেন ওই দেখ জান্নাত, তুই আবার অপমান সহ্য করতে পারিস নাই, আমাকে রঙ্গিলার রাসূল বলেছে, গালি দিয়েছে, তুই সহ্য করতে পারিস নাই, দেখ আমি নবী, ফেরেশতা না, আমি নবী, তোকে জান্নাত দেখাইতেছি, ওই সেই জান্নাত যে জান্নাতে তোর বাসস্থান। দেখ না ইলমুদ্দিন, তোর জান্নাতটা কত সুন্দর, দেখ না ইলমুদ্দিন, এই জান্নাতে যাইতে মন চায় কি চায় না। তখন ইলমুদ্দিন একটা চিৎকার দিল, আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিল, আরে ওই জজ সাহেবের ফাঁসির হুকুম দেওয়া লাগে নাই, জজ সাহেবের হুকুম দেওয়া লাগে নাই, 144 ধারা 344 ধারা মোতাবেক তাকে ফাঁসির হুকুম দিলাম, এই হুকুম দেওয়া লাগে নাই। আল্লাহু আকবার বলে চিৎকার দিতে দেরি আছে, মাটিতে পড়ে প্রাণ বাড়ি হয়ে যেতে দেরি করে নাই। তো তারা জান্নাত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বেশি দিনের আগের কথা না, তো এই 150 বছর আগের কথা। তো আজ 150 বছর পর আপনার ঈমানটা কি এত ক্ষয় হয়ে গেল যে কোরআন অবমাননা করা হয়, কোরআনের উপর দাঁড়িয়ে থাকা হয়, কোরআনের উপর যে পা কোরআনের উপর লেগেছে ওই পা তো দুনিয়ায় চলার মতো স্বাধীনতা হারিয়ে ফেলেছে। তারপরেও কিভাবে অপূর্ব বাল নামক এমন একজন নাস্তিক বেয়াদব কুলাঙ্গারকে প্রশাসন রক্ষা করে রাখে, প্রশাসন তাদেরকে পাহারা দিয়ে রাখে। আপনি কি মনে করেন এই প্রশাসন ইসলামের কল্যাণার্থে আসবে? কোরআনের অবমাননা হয়, মুসলমানদের মধ্যে কোনো চেতনা নাই। কোরআনের উপর যদি অবমাননা হয়, আপনার বেঁচে থেকে লাভ কি বলেন? আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা মহাগ্রন্থ আল কোরআন মুমিনদের জন্য হেদায়েত। আজ পর্যন্ত দেখলাম না কোন মুসলমান বাইবেলের উপর পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে কেউ? ইনজিলের উপর পা দিয়ে ইনজিল ছিঁড়ে ফেলেছে কোন মুসলমান? ছিঁড়ে নাই। বেদ ছিঁড়ে নাই, গীতা ছিঁড়ে নাই, রামায়ণ ছিঁড়ে নাই, মহাভারত ছিঁড়ে নাই। কারো কোনো ধর্মীয় গ্রন্থের উপর মুসলমান অসম্মানজনক কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু সারা পৃথিবীর দেখবেন যত নাস্তিক, মুরতাদ, অমুসলিম, বেধর্মী কাফেরেরা আছে, তারা কোরআনের উপর অত্যাচার করে, কোরআন অবমাননা করে। ভাই একটা কথা মনে রাখবেন, খেলাফা হারিয়ে আমরা আমাদের ঈমানটাকে হারিয়ে ফেলেছি। মানেন বা না মানেন, এটাই বাস্তব। খেলাফত যেদিন থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেদিন থেকে আমরা আমাদের ঈমান থেকে বিদায় নিয়েছে, আমাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। খেলাফা যেদিন কায়েম থাকবে, সেদিনকে আর নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে না, কেননা সেদিনকে প্রত্যেকটা মানুষই জানবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করলে 80টা বেত্রাঘাত। কয়টা বলেন তো? আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, ফজরও পড়ে নাই, যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, তখন ইসলামী আইন অনুযায়ী তাকে কি করা হবে জানেন? তাকে জেল বন্ধ করা হবে, দৈনন্দিন 80টা করে বেত্রাঘাত দেওয়া হবে। যেদিন সে তওবা করবে, সেদিন তার তওবা মঞ্জুর করা হবে। তওবাটা হতে হবে এমন, আমি আর বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। বিয়ে বাড়ি দেখছে এই অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী নাচানো, এটা সম্ভব হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদের অনুমোদন দেওয়া ইসলামী খেলাফা থাকলে এটা সম্ভব হবে না। ইসলামী খেলাফা থাকলে কোন মহিলা বেপরদায় থাকতে পারবে না। ইসলামী খেলাফা দেখেন না আফগানে আছে, আরে মহিলারা বেপরদায় থাকবে তো থাকবেই না, আরে মোবাইলেও উলঙ্গ মহিলা দেখার কোনো সুযোগ নাই। আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, তারা ইন্টারনেট বন্ধ করে দিছে। এটা হলো কোরআনী শাসন। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, গত 4 বছর থেকে আজ পর্যন্ত একটা ধর্ষণের মামলা নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, গত 4 বছর থেকে আজ পর্যন্ত একটা চুরির মামলা নাই। গত 4 বছর থেকে আজ পর্যন্ত একটা ডাকাতির মামলা নাই, ঘুষের মামলা নাই, সুদের মামলা নাই। তারা কি বেঁচে আছে না মারা গেছে? কথা বলে না, তারা বেঁচে আছে না মারা গেছে? তাদের ঈমানটা কেমন? আরে শুনেন, তাদের ঈমানটা কেমন? যখন নতুন পাতা গজায়, গাছে যেমন নতুন পাতা গজায়, যেমন সুন্দর দেখা যায়, সবুজ তৃণলতা দেখা যায়, তাদের ঈমানটাও ঠিক তেমন সবুজ তৃণলতা। কেননা তারা ইসলাম দ্বারা, কোরআন এবং হাদিস দ্বারা শাসিত হচ্ছে। কোরআনী বিচার ফয়সালা তাদের দেশে আছে। একটা ধর্ষণ করার আগে তারা 1000 বার কমপক্ষে ভাবে, কেননা আমাদের দেশে ধর্ষণ করলে, আমাদের দেশে জেনা করলে, আমাদের দেশে ব্যভিচার করলে কি হয়? কয়েক হাজার টাকা জরিমানা হয়, 4-5টা কিলঘুষি, বাস। কিন্তু ওই দেশে এরকম কোনো সুযোগ নাই। ধর্ষণ করেছো, তোমার পাথর দ্বারা রজম তোমাকে করতে হবে। ধর্ষণ করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, তোমাকে রজম দিতেই হবে। এটা ওই দেশের আইন। ইসলাম দ্বারা তারা শাসিত হয়। তো আসুন, ইসলাম দ্বারা যদি আমি আপনি শাসিত হই,
ইসলাম দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা আমি যদি আপনি শাসিত হই, তাহলে আমার মা বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর রাত যদি 2টাও বাজে, গভীর রাত, তারপরে একটা সেফটি থাকবে। এখন রাত 2টা না, সন্ধ্যা হলেই আমার মা বোন নিরাপত্তাহীন। রাত 2টা না, সন্ধ্যা না, একা একা যাবে, তারপরেও তাদের কোনো নিরাপত্তা নাই, কারণ এদেশে ইসলামী ইমারা নাই। কাজে আসুন, গণতন্ত্রকে বর্জন করুন, কুফরি মতবাদকে বর্জন করুন, কোরআন এবং হাদিসকে গ্রহণ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য নিজের জীবনকে সমর্থ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টের জন্য নিজের জীবনকে, নিজের জান মালকে উৎসর্গ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদেরকে ইসলামী খেলাফা না দেখায়া মৃত্যুবরণ করিও না। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য, কোরআন এবং হাদিসের জন্য নিজের জীবন উৎসর্গ করে এই পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে, আমার দেশের মধ্যে ইসলামী খেলাফা কায়েম করে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দান করুন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়ারহামহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।